চলে আসলাম হিরোর শোরুমে। এসে দেখি খুবই সুন্দরভাবে সাজানো গোছানো গাড়ি সবগুলো, বাট সৌন্দর্যের দিক দিয়ে হিরো এক্সট্রিমই সেরা। নরসিংদীতে হিরোর মদিনা মোটরসের নতুন লোকেশন এখন ফকির প্লাজা, বেলদির মোড়, বাগদি, নরসিংদীতে। তো অবশ্যই এখানে চলে আসবেন। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইন্ট্রো দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আমরা গিয়েছিলাম আজকে বাইক কিনতে বন্ধুর। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি হালকা বৃষ্টির ভিতরে নরসিংদীর উদ্দেশ্যে। গাড়িতে উঠে ওকে মেসেজ করলাম, বললাম তুই রাস্তায় এসে পড়। তো সুন্দর করে বৃষ্টির মধ্যে এসে পড়েছিল। দেন আমরা গাড়িতে উঠে আজকে বদলপুর দিয়ে চলে যাচ্ছি নরসিংদীতে, কারণ আজকে আশিনগর দিয়ে যাইনি, ওদিকে রাস্তায় জ্যাম থাকে বেশি, এই কারণে আমরা ওদিকে আর যাওয়া হয়নি। বদলপুর দিয়ে পুরানপাড়া দিয়ে আমরা ব্রাহ্মণদি হয়ে চলে যাচ্ছিলাম ভেলানগরের উদ্দেশ্যে। দেন ভেলানগর যাওয়ার আগে উপজেলার মোড়ে যে পরিমাণে জ্যাম ছিল গাইস, বলার বাইরে, কি আর করব। জ্যামের ভিতরে সেই বসে আছি। জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে যায় দেখি গাইস, মানে দুই দিক দিয়ে গাড়ি বের হইতেছে, গাড়ি ঢুকতেছে, এর জন্য মানে প্রচুর পরিমাণে জ্যাম লেগে আছে। তো যাই হোক, জ্যাম ট্যাম শেষ করে আমরা চলে আসলাম বেলানগর জেলখানার মোড়ে গাইস। আইসা আমরা তো হিরোর যে শোরুমটা মদিনা মোটরস, এটা তো খুঁজে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে শোরুম কোথায় গেল, উদাও হয়ে গেল, এটা ভাবতে ভাবতে বলতেছি কি একটা অবস্থা। দেন সামনে যেয়ে দেখি হিরো কোম্পানির অফিসিয়াল লোক এখানে গোডাউন থেকে গাড়ি নিতে আসছে। তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের শোরুমের লোকেশনটা কোথায়? তখন ওনারা বলল যে ভাই আমাদের শোরুমের লোকেশনটা এখান থেকে চেঞ্জ করে বেলদির মোড়, ভাগদি, নরসিংদীতে নিয়ে যাওয়া হয়েছে। তো বললাম যে ও আচ্ছা ঠিক আছে ভাই, আমরা তো জানি না, তো আমাদেরকে একটু নিয়ে যাবেন। তো ওনাদের সাথেই আমরা দেখলাম 4 জন যাচ্ছিল 3টা বাইক নিয়ে। তো আমরা উঠে পড়লাম ওনাদের বাইকের পিছনে। তো উঠে সুন্দর চলে যাচ্ছিলাম ওনাদের লোকেশনটা ফকির প্লাজাতে। তো আমরা কথা বলতে বলতে চলে যাচ্ছিলাম ওনাদের শোরুমের উদ্দেশ্যে। তো আমার বন্ধু আগেই বাইকে উঠে পড়ছিল, উঠেও চলে গেছিল আমার আগেই। আর আমরা এখানে 4 জন ধীরে সুস্থে যাচ্ছিলাম, কারণ আমাদের হেলমেট ছিল না। মেন রোডে অবশ্যই হেলমেট নিয়ে চলাচল করা দরকার। তো আমরা আস্তে ধীরে চলে যাচ্ছিলাম ভেলানগর দিয়ে। কিছু দূর সামনে এসে দেখি হোন্ডার শোরুম এখানে আছে, দেন বাংলাদেশ মডার্ন নার্সিং ইনস্টিটিউট এবং MH মোটরস সুজুকির। তো এদিক দিয়ে আর একটু সামনে গেলেই আমাদের হিরোর শোরুম। তো যাইতে যাইতে যে মাইক্রোবাসটা আমাদের চাপ দিয়ে দিতে নিছিল। তো যাই হোক চলে আসলাম। তো হিরোর সাথে বাজাজের শোরুম আছে, সামনে আবার রয়্যাল এনফিল্ড, ইয়ামাহার শোরুমও অবস্থিত। তো আমরা এখানে চলে আসলাম। বাইক থেকে নেমে আমরা আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে চলে যাচ্ছিলাম শোরুমের ভিতরে। শোরুমের ভিতরে গিয়ে দেখি অনেক বাইক আছে, বাট আমার কাছে বেস্ট লাগে হিরো এক্সট্রিমটাই। এটার লুকিং এবং পারফরমেন্স খুবই ভালো। শোরুমের ভিতরে এসে কথাবার্তা বলে দেন কাগজপত্র সবকিছু রেডি করতেছিলাম। তো রেডি করা শেষে লেখালেখি করতেছিল আপু, অ্যান্ড এদিক দিয়ে ভাই চলে আসছে বাইক রেডি করার জন্য। তো উনি সুন্দর করে বাইকটা বের করলো। বাইক বের করার পরে বললাম যে ভাই বাইকটা ঠিকঠাক একদম সবকিছু রেডি করে দেন, ওকে করে দেন। দেন ভাই সুন্দর করে বাইকটা রেডি করার প্রস্তুতি নিচ্ছিল, এবং আমরা ওদিকে পেপারসে আরও যা কাজ ছিল ওইটা কমপ্লিট করতেছিলাম। কমপ্লিট করতে করতে এদিকে পেমেন্টেরও একটা পেপার সেপার আছে। দেন আমি টাকা গুনে নিচ্ছিলাম, টাকাগুলো গুনে দেখলাম হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে। দেন ওরে বললাম তাহলে তুই পেমেন্ট কর। ও সুন্দর টাকাগুলো একসাথে হাতে নিয়ে একটু বাস টাস করে দেখতেছিল সব ঠিকঠাক আছে কিনা। তো দেখলো সব ঠিকঠাকই আছে। তো এখন ভাইকে পেমেন্ট করলো। পেমেন্ট করার পরে এদিকে ভাইও সুন্দর করে টাকাগুলো ভাঁজ করে টাকাগুলো গোনার প্রস্তুতি নিচ্ছিল। দেন ভাই টাকাগুলো গুনে সব কিছু চেক করে দেখে শুনে বুঝে নিচ্ছিল। আমি এদিক দিয়ে কি নিয়ে দুষ্টামি করতে করতে দেখি ছোট ভাই এসে গাড়ির সব কিছু ঠিকঠাক করতেছিল, এবং গাড়ির জন্য ব্যাটারি নিয়ে আসছে। ব্যাটারিটা ভিতরে লাগায় সবকিছু কমপ্লিট করে দিবে। গাড়ির সবকিছু কমপ্লিট হওয়ার পরে ভাই ওকে বুঝাই দিচ্ছিল যে কিভাবে চালাতে হবে, কিভাবে ইউজ করতে হবে। দেন গাড়ির সব রেডি ও সুন্দর করে বের হয়ে যাচ্ছিল। দেন ভিডিও শুট এবং ফটোগ্রাফি করার শেষে আমি বাইক নিয়ে নিলাম, বললাম যে ওর চলে যাই। তারপর চলে আসলাম সুলতানা পাম্পে ভেলানগরে এসে পাম্পের থেকে তেল নিচ্ছিলাম। ভাই তো তেল দিতেছে, যে তেল পড়তেছে আর শেষ হয় না। তো তেল নেওয়া শেষে চলে আসলাম
বাসার উদ্দেশ্যে। দেন ব্রিজে এসে একটু ভিডিও শট নিলাম। হালকা বৃষ্টি পড়তেছিল, ভিজে ভিজে আমরা চলে আসছিলাম, কারণ গাইস সময় লস করে তো লাভ নেই, বৃষ্টি সারাদিন পড়তেই আছে। তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। দেন ও একটু বাইক রাইড করতেছিল, আমি পিছে বসে ভিডিও শট নিচ্ছিলাম। ওকে গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সেফলি বাইক রাইড করবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।